হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সকাল সকাল আমার ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। কি করছি সারাদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করছি সেটাই শেয়ার করছি। এখানে একটু গরম জল খাচ্ছি আমি আর মেয়ে। আমার মেয়ে দুজনেরই গলা ব্যথা। এখানে মেয়ের জন্য করছি দুধ গরম, হাজব্যান্ডের জন্য করছি ব্ল্যাক কফি। কফি দিয়ে দিয়েছি, হাজব্যান্ড আবার দুধ দেওয়া কফি খেতে চায় না দুধ দিয়ে। আমার জন্য করব চা। আমার জন্য চা রেডি, আর হাজব্যান্ড খাবে ব্ল্যাক কফি। হাজব্যান্ডকে কফিটা দিয়ে আসি। এখানে হচ্ছে ভাতটা হয়ে এসেছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা, যাতে বেগুনটা একটু নরম হয়, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে। আর এখানে একটু আটা মেখে রেখেছি, পরোটা করব। এদিকে বসিয়েছি একটু কফি, কারণ আমি সকালবেলা একটু কফি খাই, তাই একটু দুধ গরম করছি। আর এদিকে সকালে টিফিনের জন্য আলুর দম করেছি, পরোটাটা করব, বেলে রেখেছি। এখানে আমার জন্য একটু কফি করলাম, কারণ সকালবেলা একটু কফি না খেলে বললাম না হয় না। কফি খেতে খেতে রান্না করছি রান্নাঘরে, শান্তি করে একটু কফিটাও খাওয়া হয় না। একটু পরোটা করব। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না হয় না, কষ্ট হয়ে যায় একটু, তাই একটু বেলে রেখেছিলাম। এক হাতে ক্যামেরা ধরে এ করাটা খুব কষ্টকর, তাই কোনো রকম করছি। এর ভেতরে তেল দিলাম, তাহলে একটুখানি ভালো খোলে। আজকে সকালে পরোটা আর আলুর দম হচ্ছে টিফিন। এই জায়গাটা খুব ছোট, একটু কষ্ট করেই করতে হয় আমাকে। এটা মেয়ে খাবে বলে মেয়েকে দিয়ে দিলাম। আজকে কি করেছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। করেছি পরোটা আলুর দম, সেটাতে দেখলেনি। এখানে করেছি বাঁধাকপির তরকারি, তারপর করেছি মিক্স ডাল। প্রচন্ড গরম, মিক্স ডাল বুঝতে পারছেন কিনা জানি না, আমি একটা চামচে করে দেখাবার চেষ্টা করলাম। সমস্ত সবজি দিয়ে করেছি, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, বিনস। তারপরে করেছি বেগুন ভাজা। এই ডালটার সাথে বেগুন ভাজা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। এই পালং শাক ভাজা। আর ভাতটা তো এখন হচ্ছিল, তখন তো দেখলেন। আজকের এই মেনু। এখনো শুধু মেয়েরটা হয়েছে, এখনো সবার পরোটাটা হয়ে ওঠেনি। আস্তে আস্তে করছি, কারণ মেয়ে আবদার করলো মা একটু আলুর দম পরোটা খাবো সকালবেলায়, তাই করতে বসলাম। না আমি সকালবেলায় সেরকম কিছু করি না, রুটি থাকলে করে দিই, কিন্তু পরোটা বললো যখন মেয়ে খাবো আমি করে দিই। আজকে শনিবার, তাই কিন্তু নিরামিষও
আর নিরামিষ হলে না একটু বেশি আইটেম হয়ে যায়, আর মাছ টাছ হলে অতটা হয় না, মাছের ঝোল ভাতও খাওয়া যায়। আমার সকাল সকাল রান্না হয়েই যায়, তাও আজকে একটু দেরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং আমার আইডিটিকে ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।